ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইডিবিডি 360 এর পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমাদের আজকের ভিডিও থাকছে কিভাবে ইলিস্টরের মাধ্যমে একটি পেপার ফ্যান তৈরি করা যায়। আমাদের প্রচলিত ভাষায় যাকে আমরা বলে থাকি কাগজের চরকি, এটি আপনারা মেলায় অথবা পয়লা বৈশাখের মেলায় দেখতে পান। হয়তো কেউ কেউ এটি কিনে ব্যবহারও করেছেন। তো এটি আজ আমরা বানাবো ইলিস্টরের মাধ্যমে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। অ্যাডোবি স্টোর ওপেনের পর ফাইল থেকে নিউ সিলেক্ট করে সাইজ A4 ইউনিটস পিক্সেল অরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ ওকে। এরপর আপনারা রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করবেন এবং একটি রেক্টেঙ্গুলার তৈরি করবেন। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কার পয়েন্ট এবং শিফট চেপে এই অ্যাঙ্কার পয়েন্টটি ক্লিক করুন এবং এটিকে সামান্য ড্র্যাগ করুন। এরকম একটি শেপ পেয়ে গেলে সিলেকশন টুল ব্যবহার করে এর আরেকটি কপি তৈরি করুন। অল্টার কি চেপে এটিকে আমি একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি দেখার সুবিধার্থে, সুইচ রেড। এখন আমি এটাকে এটার উপর রেখে দিলাম। এবার এখান থেকে আমরা ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে আমাদের এই অ্যাঙ্কার পয়েন্টগুলো আমরা ডিলিট করে দেব। এটা এবার পরে এটিকে আমরা যতটা সম্ভব মাঝখানে নিয়ে আসবো। এরপর এই হ্যান্ডেল টুলটি ব্যবহার করে এটিকে আমরা টেনে নেব। আর এখান থেকে এটিকে সিলেক্ট করবেন এবং এটাকে টেনে শিফট বাটন চেপে ধরে এভাবে করে দেবেন এবং এটাকে আরেকটু টেনে দেবেন। এবার সিলেকশন টুল ব্যবহার করলে এরকম একটি শেপ পেয়ে গেলে পুরোটা সিলেক্ট করে এখান থেকে আপনারা শেপ বিল্ডার টুলটি ব্যবহার করবেন এবং এখান থেকে একটা ক্লিক করে দিকে কেটে দেবেন। এবার সিলেকশন টুল ব্যবহার করুন এবং এই অংশটুকু কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করে চেপে ডিলিট করে দিন। এরকম শেপ পেয়ে যাবেন আপনারা। এরপর এখান থেকে আপনারা এটাকে এই অংশটুকু সিলেক্ট করবেন এবং এটিকে রেড করে দেন। এবার গার্ডিয়ান টুলটি সিলেক্ট করে এখান থেকে আপনারা রেড সিলেক্ট করবেন এবং এই অপশনটিকে আপনারা হোয়াইট করে দেবেন। এবার এখান থেকে আপনারা গার্ডিয়ান টুলটি ব্যবহার করবেন এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এটিকে উপরের দিকে টানবেন যথাসম্ভব এরকম একটি শেপ আনার জন্য। এবার সিলেকশন টুল ব্যবহার করে এটিকে আমরা গার্ডিয়ান টুল ব্যবহার করব। তো এটিও আমাদের রেড থাকবে। এবার গার্ডিয়ান টুল সিলেক্ট করে এটিকে আমরা এইভাবে একটি শেপ তৈরি করব। এরপর এটিকে আমরা এর স্ট্রোকটি ব্লক করে দেব। এটিকে গ্রুপ তৈরি করব। আকার একটু ছোট করে নেবেন। এরকম হয়ে গেলে এটিকে সিলেক্ট করবেন এবং এখান থেকে রুট টুলটি ব্যবহার করবেন। এই অ্যাঙ্কার পয়েন্ট একটি ক্লিক করে অল্টার বাটন চেপে ধরে কিবোর্ড থেকে এটিকে আপনারা 90 ডিগ্রি ঘুরে দেবেন। 90 ডিগ্রি ঘুরে দেওয়ার পর 90 ডিগ্রি হয়ে গেলে এবার কিবোর্ড থেকে ডি বাটন প্রেস করবেন। তাহলে আপনারা এরকম চারটি একই ক্যাটাগরির শেপ পেয়ে যাবেন। এবার এগুলোকে সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরে
আর একটু ছোট করে নিন। তো এরকম হয়ে গেলে এগুলোকে নিয়ে এখানে নিয়ে আসুন। এবার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে পছন্দ কালার দেবো। তো আপনারা সবগুলোকে সিলেক্ট করবেন একবারে, এবার আনগ্রুপ করে দিন, তাহলে আবার প্রত্যেকটি আলাদা আলাদাভাবে হয়ে যাবে। তো এখন কালার চেঞ্জ করা যাক। এখান থেকে আপনারা ফিল্ডটিকে সিলেক্ট করুন, তাহলে গার্ডেন টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে আমি সবুজ করে দিচ্ছি। আপনারা চাইলে একবারে নিয়েও সবুজ করে নিতে পারেন। তো আমি একবারে করলাম না, তো আমি এবার একবারে করে দিচ্ছি। এটাকে আমি নীল করে দিচ্ছি, এটাকে আমি হলুদ করে দিচ্ছি, একটা এইরকম। আমি এই কালারটিকে সবুজ আর একটু ডিপ করব। তো এরকম শেপ পেয়ে গেলাম আমরা। অনেকটা চরকির আকার এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা। এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করব। এখান থেকে আমরা ইক্লিপস টুলটি সিলেক্ট করব এবং একটি শিফট বাটন চেপে ধরে একটি বৃত্ত তৈরি করব, সার্কেল যেটাই বলেন। সেটাকে আমরা এর মাঝখানে ইনসার্ট করব। এর কালারটি আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এটি রিসাইজ করার জন্য আপনারা শিফট এবং অল্টার কি প্রেস করে একই সাথে রিসাইজ করে নিতে পারেন। আমি এটিকে রিসাইজ করে নিলাম এবং এর কালারটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এটিকে আমরা একটু কমে দিই। তো এরকম হয়ে গেল। এবার এটিকে অল্টার কি প্রেস করে একটু জুম করুন, মাউস থেকে রোলার অপশন অ্যাক্টিভ করে এবার রেক্ট্যাঙ্গুলার টুলটি সিলেক্ট করুন এবং অনেকটা এই মাপের একটি অ্যাঙ্গেল তৈরি করুন। এটিকে যথাসম্ভব লম্বা করবেন পরিমাণ মতো অনেকটা। তো এরকম হয়ে গেলে এবার অল্টার কি প্রেস জুম আউট করুন এবং উইন্ডো মেনু থেকে লেয়ার এখানে ক্লিক করবেন, এরপর অ্যাঙ্গেলে ক্লিক করে এই যেটি দেখতে পাচ্ছেন এই যে এটিকে সবার নিচে পাঠিয়ে দেবেন। এবার আমরা এটিকে কালার করব। তো এখান থেকে যদি আমরা গার্ডিয়ান টুল আনবো উইন্ডো মেনু থেকে, এবার এই অপশনে ক্লিক করে তো এটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটিকে কালার করে নেব। এবার এই অপশন থেকে গার্ডিয়ান টুলটি ব্যবহার করে আমাদের চরকি সম্পূর্ণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটি খুবই সহজ। এবার আপনার এটিকে নিয়ে গ্রুপ তৈরি করে ফেলাম। দেখলেন কিভাবে কত সহজে তৈরি করা যাচ্ছে। আপনারা চাইলে আরো কতগুলো তৈরি করে নিতে পারেন ঠিক একই নিয়মে। তো আমি আরেকটি তৈরি করছি, এটিকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস ডুপ্লিকেট তৈরি করলাম। এবার এটিকে আনগ্রুপ করুন, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিবেন। এটিকে হলুদ করে দিচ্ছি, এটিকে তো আমরা দুটি চরকি তৈরি করে ফেললাম, দুটি ভিন্ন কালারের।
ঠিক এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আকার নিয়ে চরকিগুলো তৈরি করে নিতে পারেন। এটি খুবই সিম্পল এবং বলতে পারেন কোনো রকম ঝামেলা এতে নেই। তো আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালোই থাকবেন।